গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে 2017 সালের 23শে ডিসেম্বর আমরা নিবন্ধনের জন্য আবেদন করি নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন আমাদের গঠনতন্ত্রে একটি বিষয় নিয়ে সংযোজনের জন্য বলে, আমরা সেটাও আমাদের সাংগঠনিক ফোরামে গঠনতন্ত্র সংশোধন করে সেটা তাদেরকে জমা দিয়েছি। কিন্তু নির্বাচন 18 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, একটা ভোট ডাকাতি নির্বাচন, আমরা সবাই জানি। তার আগে কয়েক মাস আগে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন যে আমাদেরকে তারা নিবন্ধন দিচ্ছেন না, কোনো কারণ তারা উল্লেখ করেন। আমরা ফেব্রুয়ারি মাসে 2019 সালের ফেব্রুয়ারি মাসে আমরা আদালতের শরণাপন্ন হই, হাইকোর্টে আমরা রিট করি এবং সেই হাইকোর্টে শুনানি শেষে 11ই এপ্রিল 2019 হাইকোর্ট রায় দেন যে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হবে এবং এই রায়ের লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে এই নিবন্ধন দিতে হবে। হাইকোর্ট এটাও উল্লেখ করে যে অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়া হয়নি। আমরা এই 19 সালের 11ই এপ্রিলের রায়ের পরে বছরের পর বছর গিয়েছে, তারা হাইকোর্টের রায় বাস্তবায়ন করেন। এক পর্যায়ে 2022-এর শেষে অথবা 23-এর শুরুতে আমরা আবারও হাইকোর্টের শরণাপন্ন হই, চিঠি দিই যে আদালতের রায় তারা কার্যকর করছে না, এর মধ্যে দিয়ে আদালত অবমাননা করা হচ্ছে। তখন তড়িঘড়ি করে আমরা নির্বাচন কমিশনের আইনজীবীদের দেখলাম তারা একটা আপিল ফাইল করলেন। কিন্তু সেই আপিলের শুনানি চেম্বার জজ থেকে যখন আপিল বিভাগে সেটা শুনানির জন্য দেওয়া হয়েছে, সেটা এ পর্যন্ত শুনানি হয়নি। এই 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, আদালতকে আমরা জানিয়েছি। আদালতের কাছে শুনানির জন্য যখন আমরা আবেদন করেছি, আদালত একটা তারিখ দিয়েছে, কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন আমরা জানতে পেরেছি তারা একটা চিঠি দিয়েছেন আদালতে, এই আপিল তারা চালিয়ে যেতে চান না। আপিল তুলে নেওয়ার এই সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করেছে এবং সেই সিদ্ধান্ত তারা আদালতে এফিডেভিট করে ইতিমধ্যেই জানানো হয়েছে। আমাদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তিনি এরপরে যে ব্রিফিংয়ে বলেছেন পরিষ্কার করে যে আপিল তুলে নেওয়ার কারণে এখন হাইকোর্টের রায় বাস্তবায়নে আর কোনো বাধা নেই, ফলে গণসংহতি আন্দোলনকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন নিবন্ধন দেবে, সেটাই এখনকার বাস্তব অবস্থা। তো আমরা আশা করি গণসংহতি আন্দোলনকে নির্বাচন কমিশন দ্রুত নিবন্ধনের দেওয়ার কাজটি সম্পন্ন করবে। গত 6.5 বছর ধরে আমাদের দল গণসংহতি আন্দোলন, আমরা আমাদের সাধ্যমতো এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত থেকেছি, বাংলাদেশের মানুষের পাশে লড়াই সংগ্রাম করেছি, কিন্তু একেবারেই রাজনৈতিক হয়রানি, নিবর্তন, নির্যাতনের উদ্দেশ্যে আমাদের দলকে নিবন্ধনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আমাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারিনি, এর ফলে আমাদের দলের বিকাশে অনেক রকম বাধা হয়েছে। বিভিন্ন স্থানে, বিশেষভাবে জেলা থানাগুলোতে আমাদের দলের যারা যুক্ত হয়েছেন, দলের যখন অফিস নিতে যাওয়া হয়েছে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী নানা ধরনের বাধা সৃষ্টি করেছেন। তারা বলেছেন আপনাদের নিবন্ধন নাই, কাজে আপনাদের অফিস নিতে দেওয়া হবে না, কিংবা তৎপরতা করার ক্ষেত্রেও নানা হাতিয়ারের উপাদান, মানে রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ারে পরিণত করেছিল তারা এই নিবন্ধনের আইনটিকে। নির্যাতন, নিপীড়ন দেখেছি, গুম, খুন, হত্যা আমরা দেখেছি, কিভাবে তারা রাজনৈতিক দমন পীড়ন করেছে এবং সর্বশেষ জুলাই আগস্টে কিভাবে তারা আমাদের শিক্ষার্থীদেরকে সরকারের নিবর্তনের হয়রানির নানা রকম যে মাত্রা ছিল, বাকরুদ্ধ রাজনৈতিক দলকে নিবন্ধন না দিয়ে তাদেরকে নিবর্তন করা, হয়রানি করা।